নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি বেগুনের ভর্তা। আর শীতকাল মানেই বেগুন পোড়া বা বেগুন ভর্তা। এই রেসিপিটা যদি না হয় তাহলে শীতকাল অসম্পূর্ণ মনে হয়। আর এই রেসিপিটা বানাতে কি কি উপকরণ লাগছে সেইগুলো ঝটপট দেখে নিই। এখানে আমি দুটো বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি আর একটা ছোট টমেটো নিয়ে নিয়েছি। তারপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর 1 টেবিল চামচ সরষের তেল আর দুটো শুকনো লঙ্কা। চলুন এবার ঝটপট রেসিপিটা বানিয়ে ফেলি। প্রথমে আমি বেগুনে কাঁটা চামচে করে এইভাবে ফুটো করে নিচ্ছি। এইভাবে আমি ফুটো করে নিয়েছি, এতে বেগুনগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তারপর বেগুনের ওপর থেকে আমি একটু সরষের তেল মাখিয়ে দিচ্ছি। ভালো করে তেলটা মাখিয়ে দিচ্ছি। তারপর টমেটোটাতেও আমি একটু তেল মাখিয়ে দিলাম। এবার আমি বেগুনটা গ্যাসে সেঁকে নেব। সেই জন্য আমি এখানে একটা সেঁকনি ব্যবহার করছি, রুটি সেঁকার সেঁকনি। গ্যাসের ফ্লেমটা প্রথমে আমি হাই রাখবো, তারপর গ্যাসটা মিডিয়াম রাখবো। এইভাবে আমি বেগুনটা পুড়িয়ে ফেলবো। বেগুনটা পোড়ানো হয়ে গেছে। এবার আমি আরেকটা বেগুন পুড়িয়ে ফেলবো একইভাবে। এবার আমি ছুরিতে করে বেগুনের পেছনটা এইভাবে কেটে নিচ্ছি। তারপর খোসাগুলো আমি ছাড়িয়ে দিচ্ছি। বেগুনের খোসাটা গরম গরম ছাড়ালে তাড়াতাড়ি ছেড়ে যায়। সামনে একটা আমি জলের বাটি রেখেছি, সেখানে আমি জলে হাত দিয়ে দিচ্ছি, তাহলে এতে করে অসুবিধা হবে না। খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। আর এইদিকে এই বেগুনটাও পোড়া হয়ে গেছে। এবার আমি টমেটোটা একটু পুড়িয়ে নিচ্ছি। এইভাবে আমি পুড়িয়ে নিয়েছি। এবার দুটো শুকনো লঙ্কা, সেটাও আমি একটু পুড়িয়ে নিচ্ছি। এবার টমেটোর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এবার শুকনো লঙ্কা আর টমেটো একসঙ্গে ভালো করে চটকে নেব। এখানে আপনারা যদি ঝাল বেশি খেতে চান কিংবা কম খেতে চান, তাহলে লঙ্কাটা কম বেশি করে নিতে পারেন। ভালো করে চটকে নিয়েছি। এবার বেগুনের ওপর আমি টমেটো আর লঙ্কা মাখানোটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি আর 1 টেবিল চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম। তারপর স্বাদ মতো নুন আর খুবই সামান্য চিনি।
এবার ভালো করে হাতে করে আমি মেখে নেব। ব্যাস মেখে নিলেই রেডি বেগুনের ভর্তা বা বেগুন পোড়া। এবার আপনারা পরিবেশন করতে পারেন রুটির সঙ্গে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা, ধন্যবাদ।